বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে বুধবার, আজকে হাটবার কুতুবপুরে, কিন্তু প্রতিদিনই বাজার, কলার বাজারটা শুধু বৃহস্পতিবার বাদে প্রতিদিনই হয়ে থাকে। আর রবিবার, বুধবার হাটবার, কারণ সবজি বা অন্য ফল, মাছ, মাংস সব কিছু এসে থাকে। আসলে অনেকেই জানতে চান যে ভাই, যে আমরা আসলে কবে কবে বাজার হয় সেটা আমরা আসলে জানি না। একটু খেয়াল করে শুনবেন, যে আপনারা ভিডিওটা যখন দেখবেন তখন একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি বলি যে শুক্রবার নামাজের পর থেকে শুরু হয়, শনিবার সারাদিন, রবিবার 12টা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। আবার সোমবার দুপুর পর থেকে মঙ্গলবার সারাদিন, বুধবার 12টা পর্যন্ত। তো যাই হোক, আজকে আসলে দেখাচ্ছি যে আজকে কলা কিন্তু অনেকটাই কমে গেছে বাজারে। বাজার প্রায় ফাঁকা বললেই চলে, কারণ আসলে প্রতিদিন বাজার, কতই আর থাকবে কলা, না থাকাটাই স্বাভাবিক। যাই হোক, দেখি আজকে কীরকম দামে বিক্রি হয়েছে কলাগুলো, আমরা একটু জানাবার জন্য চেষ্টা করবো। আরেকটি কথা বলে রাখি, বলেছিলেন যে হয়তো রমজানের পরে কেমিক্যাল দিয়ে পাকানো হবে না। দেখেন এই যে পাকাচ্ছে। তো এই কলাগুলো বেশিরভাগই এখন সরকার স্কুলের টিফিন হিসাবে নিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গার কন্ট্রাক্ট যারা নিয়েছে স্কুলের, এই যে কেমিক্যাল দিয়ে পাকিয়ে ব্যাপারীরা বাচ্চাদের খাওয়াচ্ছে, এতে আমার মনে হয় যে ক্ষতিটা আরও সবচেয়ে বেশি হয়েছে, কম হয়নি। যাই হোক, আমি দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে। সবর আলী ভাই আসসালামু আলাইকুম। একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আজকে এই কলা কিনছেন? যাবে কোথায় কলাগুলা? ঢাকা চৌরাস্তা। আচ্ছা, এখন আজকে যে বাজার গেল, যে কলাগুলা কিরকম দামে কিনছেন? 550 টাকা। আসলে কি কলা নেই দেখে এত দাম, নাকি কলা কমেছে? তো আপনার টিফিন আছে, স্কুল টিফিন নাম, হ্যাঁ স্কুল টিফিনে বিভিন্ন কারণে দাম বেড়ে গেছে, তাই না? এই যে 550 টাকা, এটার মধ্যে কয় পিস কলা হবে? 100 পিস। 100 পিস তাহলে আড়াই পুন হয়ে যাইতো নাকি? না, সোয়া পুন। তার থেকে আজকে বাজার এমনই ছিল? এমনই ছিল। আর যেটা ভালো কলা ছিল, আরও যেটা ভালো, 600-650। রমজান মাসেও তো এরকম দাম ছিল না, মানে রমজানের চাইতে দাম বেশি আজকে। যাই হোক, চৌরেল ভাইকে অনেক ধন্যবাদ। আসলে আমি যেটা বলেছিলাম যে এখন বর্তমানে এমন একটি এই টিফিন শুরু হয়েছে, কলাগুলা বেশিরভাগ স্কুলে খাওয়াচ্ছে। শাহজাহান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আজকে কলা কোনটি আপনার? রেডি? এই কলাটি কীরকম দাম, কেমন বলে আজকে? 450 টাকা দাম হইতেছে। 450 টাকা কিনছেন? কীরকম দামে কিনছি তো ওরকম দামে? আচ্ছা, এরকম দাম কি রমজান মাসে ছিল? রমজান মাসে তার চেয়ে একটু বেশি, রমজানের চাইতেও একটু বেশি। কারণ কি এই এত দাম থাকার কারণটা কি একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, এটা কি স্কুল টিফিন? এটা তো আগে ছিল না, তাই না? আগে তো গার্মেন্টস, বিভিন্ন মিল ফ্যাক্টরি, হাসপাতাল, এইগুলির মধ্যে ছিল। তাতে এই যে স্কুল টিফিন আসার পরে থেকে এই যে কেমিক্যাল দিয়ে কলাগুলা পাকাচ্ছে, এটা কি পোলাপানের ক্ষতি হচ্ছে না? ক্ষতি হচ্ছে তো, বিশালভাবে ক্ষতি হচ্ছে আমার মনে হয়। যাই হোক, ধন্যবাদ শাহজাহান ভাইকে। আমি দেখি যে আরও একটু জানার জন্য চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন যে কলা এখন কমলার বাড়তি কোনো প্রশ্ন না আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। কলা কিনছেন আজকে? কোন কলাগুলো কিনছেন? কিনতেছেন? কিনেন নাই? এটা বিক্রি করছেন? দেখি এইদিকে আসেন একটু দেখি। এই যে কলাটা 550 টাকায় বিক্রি হয়েছে। কয় হালি কলা হবে এটার মধ্যে?
এভারেজ এবার স্যার বাইশালি হবো এভারেজ 22 550 টাকায় বিক্রি করছেন, তাই না? এটা কি রমজান মাসে কেমন ছিল? রমজান মাসে এবার দাম ছিল। এরকমই ছিল, মানে তার চেয়ে একটু বেশি এখন। রমজানের সাথে আমার মনে হয় একটু বেশি বেশি লাগে। বেশি, হ্যাঁ, অনেকেই বলতেছে বেশি। আসলে কলা নাই দেখে না কি লেগে এত দাম বাড়লো? মাঠে নাই কলা মাঠে নাই। আর তাছাড়াও তো দেখা যায় যে স্কুল টিফিন এইগুলি। নানান টিভি নাই এই যে আরেকটি কথা বলি আঙ্কেল, যে এখন যে কলাগুলো, এই যে কলাগুলো কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে, পোলাপানগুলা খাওয়াচ্ছে, যে স্কুলে ছোট ছোট বাচ্চাদের খাওয়াচ্ছে, এদের কি খাওয়ানির কারণে ক্ষতি হইতেছে না? কেমিক্যাল দিলে তো ক্ষতি হয় কিছু, ক্ষতি হয় না? কেমিক্যাল ছাড়া তো সারা বাংলাদেশে কেমিক্যাল চলছে চলছে সব মালে মধ্যে। সব মালের মধ্যে, কিন্তু এটা তো বাচ্চাদের খাওয়া খাইতেছি সব বিষ খাইতেছি। বিষ খাইতেছি। আচ্ছা কথা বল। আচ্ছা, এই যে এইগুলো তুন্দুল দিয়েও পাকানো যায়, হিট দিয়ে পাকানো যায়, কারেন্টের হিটে পাকানো যায়, আর এটা কেমিক্যাল দিলে প্রত্যেকটা ফেকা জায়গা পরিশ্রমও কম হয়, মানে এই কারণেই পাকাচ্ছে এইভাবে, তাই না? আসলে দেখার কেউ নেই, দেশে আইন আছে, প্রয়োগ নেই, এটাই সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। আমি দেখি যে একটু সবজির বাজারে চলে যাব। দেখতেই পাচ্ছেন একটু সবজির বাজার চলে যাব। আসলে যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তারা লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে অল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আর আপনারা জানাবেন আপনাদের মতামত, কোন ধরনের ভিডিওগুলো চান। বা আসসালামু আলাইকুম, এটা কি নিচ্ছেন? দাম বলছেন? কত বলছেন? কয় গাড়া করলা এখানে? 24 গাড়া 8,200 টাকা। কয় হালি করে কলা হবে এর মধ্যে? 10-12 হালি এরকমই হবে। এর দাম আসলে অনেকটাই দেখা যাচ্ছে যে বেশি সব কলারই। আর বড় ধরনের গাড়া কলা কিন্তু আমি আসলে দেখা যায় নাই, দেখি নেই আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কলা আনছেন? সবজি কলা কত করে বলতেছে আজকে? 300 করে কইতেছে। 300 টাকা। এত ছোট কলা কেন? নতুন বাগানের না পুরান বাগানের? যত্ন কম করছেন? হ্যাঁ, কয় হালি করে কলা হবে এটির মধ্যে? আজকে মনে হচ্ছে দাম কম সবজি কলা। অন্যান্য দিন কিরকম দাম বিক্রি করেন? বেশি হয় আরো বেশি। কত করে বিক্রি করেন বেশি? কলাই কলা 600 700 600-700। আর আজকে এটা কইতেছে 300 করে কইতেছে। 300। তাহলে তো আজকে অনেকটাই কম নাকি? আজকে অনেকটাই কম। আসলে অনেক সবজি কলা আসছে বাজারে, দেখতেই পাচ্ছেন যে এত সবজি কলা কিন্তু অন্য দিন আসে না, আসা মাত্রই বিক্রি হয়ে যায়, আমরা এর আগে দেখেছি। আজকে কিন্তু সবজি কলার দামটা দেখা যাচ্ছে যে অনেকটাই কম মনে হচ্ছে। দুলাল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে সবজির দাম কম নাকি? হ্যাঁ, তাতে প্রতি গাড়ায় কিরকম কম আজকে? 50 টাকা কম। এই যে এটা কিরকম দাম বলতেছে? সর্বোচ্চ 250 টাকা। 250 টাকা। না, কয় হালি করে কলা হতে পারে? 15 হালি। তাহলে তো দাম কমই। এর চাইতে দেখি রং সাগরের দাম বেশি, কারণটা কি? রং সাগর আজকে চাহিদা বেশি। আজকে না, প্রতিদিনই দেখা যায় চাহিদা বেশি, কারণটা? হ্যাঁ, রং সাগরের চাহিদাটা বেশি আমি দেখতেই পাচ্ছেন যে আসলে এরকমই হয়েছে। যাই হোক, ধন্যবাদ দুলাল ভাইকে। আমি একটু দেখি এইদিকে, সামনের দিকে চলে যাবো আর একটু। অন্য দিনের তুলনায় আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে যেন আসছেন? আমি টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল থেকে আসছেন সবজি কেনার জন্য? সবজি কলা কিনতে পারছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে এই কলাগুলো আজকে কিরকম দামে কিনছেন? আচ্ছা, বাজার একটু কম। কম অন্য দিনের তুলনায়? তা তো অন্য দিনের তুলনায় কিরকম কম আজকে? 50 টাকা 40 টাকা। 40-50 টাকা। 40-50 টাকা স্বাভাবিক। কাঁচামাল প্রতিদিনই আপ ডাউন করে, তাই না? প্রতি মুহূর্ত দেখা যায় যে 1 ঘন্টা আগে এক দাম, 1 ঘন্টা পরে আর এক দাম। তো কিনতে পারছেন তো ইনশাল্লাহ? যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখতেই পাচ্ছেন যে আজকে সবজি কলা অনেকটাই বেশি আসছে বাজারে, দামটাও অনেকটাই আজকে কম। 50 থেকে 100 টাকা পর্যন্ত কমে গেছে সবজি কলার দাম। দেখি আমরা আরও ধীরে ধীরে চলে যাব চাম্পার বাজারে। এই চাম্পা কলাগুলো কীরকম দাম বিক্রি হচ্ছে? আসসালামু আলাইকুম। এত বড় কলা কত বলে? হ্যাঁ,
2500 বলতেছে, বেচেন না কেন? না আরো বেশি হবে? হ্যাঁ আরো বেশি হবে, আরো বেশি হবে। আসলে বড় কলা দাম বেশি হতে পারে, তাই না? যাই হোক, ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন যে অনেক বাংলা কলা রয়েছে বাজারে আজকে। মনে হচ্ছে বাংলা কলা শুরু হয়েছে। অন্য অন্য দিনের তুলনায় কিন্তু বাংলা কলা আজকে একটু বেশি দেখা যাচ্ছে আর কি। দেখি আমরা একদম চাম্পার বাজারে এসে গেছি। চাম্পার বাজারেও আজকে দেখা যাচ্ছে ব্যাপারী অনেকটাই কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ আছি ভালোই। কোন কলাগুলো আজকে আপনার? হ্যাঁ এই কলা এটা আমার। এই যে আপনার কলা তো সবচেয়ে বাজারের সবচেয়ে ফ্রেশ কলা। আমি দেখেছি এক গাড়া কলাও যদি কিনেন 10টায় থেকে একটা কিনলেও ভালোটা কিনেন, ভালো দামে কিনেন। আসলে এত সুন্দর সুন্দর কলা আপনার এটা বেচার একটা অবগত রয়েছে, তাই না? আজকে কিরকম দাম এভারেজ কিরকম পড়ছে আর কিরকম বলতেছে একটু বলেন। এটা ভাই 700 টাকার পড়ছে, 700 বলতাছে। 700 বলতেছে না। ভালো জিনিসে কিন্তু লাভ কমই হয়, যে কোনো জিনিস, যে কোনো দোকানদার যেটা ভালো জিনিস কিনবে লাভ কম আপনি যে মাল দেই মনে করেন যে আমার মাল নিয়ে মনে করেন ব্যবহার খাবো, লস খাবো, এই ধরনের মাল আমি কিনি না। কিনেন না। হ্যাঁ সেটা আমি জানি যে 700 টাকা বলতেছে না। এবারে সেটার মধ্যে এটা তো চাম্পা কলা, তাই না? একদম সবজি কলার মতন দেখা যাচ্ছে একদম। কয় হালি করে কলা হতে পারে? এভারেজ 3 পুনের উপরে হবে কি? 3 মণ হবে। 3 পুন হবে, 3 মণ হবে। ঘরে 3 পুন হবে। অনেক কলা আসলে 700 বলতেছে নাকি? অন্য অন্য দিনের তুলনায় আজকে কিরকম কম একটু বলেন। বাজার কম, এটা 800 850 850 ছিল, তাহলে দেখা যাচ্ছে আপনার 150 টাকা কম প্রতি গাড়া কলায়, তাই না? যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাব। দেখতেই পাচ্ছেন যে আজকে চাম্পা কলা, অসংখ্য চাম্পা কলা বিক্রি হওয়ার জন্য রয়ে গেছে। আর একটি কথা বলি, কাঁঠালও কিন্তু আসছে বাজারে। কাঁঠাল আসছিল, বিক্রি হয়েছে। এটা কিন্তু একদম বাড়তি কাঁঠাল। দেখেন এই যে কাটছে। যাই হোক, আপনারা যারা কাঁঠালের ব্যবসায়ী তারাও কিন্তু আসতে পারেন, এখানে আসতেও পারেন, এই বাজার থেকে নিতেও পারবেন ইনশাআল্লাহ। দেখেন অনেক কলা আজকে এত কলা বাজারে চাম্পা, কিন্তু অন্য অন্য কলাগুলো খুবই কম। চাম্পা কলাটা সবচেয়ে বেশি আসছে বাজারে, বিক্রি হয়ে যাচ্ছে সাথে সাথে। একদম শেষ পর্যায়ে আমরা দেখি, হয়তো ভিডিওটা লম্বা করব না খুব একটা। লেবু ভাইয়ের সাথে একটু কথা বলবো আজকে। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কলা আজকে কোনগুলো কিনছেন? এই যেগুলো এটি আপনার কলা তো সবসময় ভালো কলা থাকে। নিশা কলা আলাদা, ভালো কলা আলাদা। তাতে যে কলাগুলো কীরকম দামে কিনছেন আজকে? 500 700 800 পর্যন্ত কিনছেন, তাই না? এর দাম বলতেছে কেমন? এভারেজ কত করে পড়ছে? মোটামুটি একটা হিসাব আছে তো আপনার নাকি? 600 পড়ে গেছে। দাম বলতেছে কেমন? 600 বলে লাভ হবে না আজকে? হ্যাঁ, তাহলে তো খরচ করতে পারবেন না। আল্লাহ, আজকে কি চাম্পার বাজার একটু কম নাকি? কম না, তাইলে 600 টাকা কলার দাম তো বেশি আছে। 600 টাকা বেশি না? একটার মধ্যে তো আমার মনে হয় যে 3 পুন করে কলা হয়ে যাবে। লেবু ভাই 3 পুন হবে না? হবে 3 পুন এভারেজ? এভারেজ আড়াই পুন 3 পুন। যাই হোক, ধন্যবাদ লেবু ভাইকে। আসলে আমি ভিডিওটা লম্বা করছি না, আজকের মতন সকলের কাছে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।